তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5th সেমিস্টারের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি A2 পেপারের মধ্যে অন্তর্গত, অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে তোমাদের যাদের ভিডিওটা দেখতে স্পষ্ট মনে হচ্ছে না বা তোমরা অস্পষ্ট দেখতে পাচ্ছ, ক্লিয়ার ভিজিবল নয়, তোমরা সকলে ভিডিও সেটিংটা 1080p করে দেখো। আবারও বলছি, যাদের ভিডিওটা দেখতে স্পষ্ট লাগছে না, অস্পষ্ট লাগছে এবং ভিডিওটা পরিষ্কার ক্লিয়ার দেখতে পারছো না, তোমরা সকলে ভিডিও সেটিং 1080p করে দেখো। এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পারবে এবং সম্পূর্ণ নোটস এবং স্ক্রিনশট কিন্তু ঠিকভাবে নিতে পারবে। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো। প্রশ্নটা হচ্ছে, কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2020 সালের ডে 2-এ 15 মার্কসের মডিউল 1 থেকে এই কোশ্চেনটা 15 মার্কসের দিয়েছিল। আজকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো, তোমরা সকলে কিন্তু নোটসটা একটুখানি দেখে নাও। তো কূটনীতি পররাষ্ট্রনীতি একটি কেন্দ্রীয় ধারণা, এদের বিবৃতি ব্যাখ্যা করা হয়। কূটনীতি এবং পররাষ্ট্রনীতির সম্পর্কটা কী? তো প্রথমে দেখে নাও যে তোমাদের ভূমিকাটা তোমার অংশটা তোমাকে দেখে নাও। ভূমিকার অংশটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ভূমিকা অংশ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এই ওয়ার্ডটা কিন্তু লেখা রয়েছে যার, দেখো সামনে কালি পরে তাও বলে দিচ্ছি, যার মধ্যে রাজনৈতিক পদ্ধতি হলো কূটনীতি। এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়ে স্ক্রিনশট চলে আসো। কূটনীতির সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ কূটনীতির সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাগুলোকে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। ভূমিকা এবং এই সংজ্ঞাটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিচে স্ক্রিনশট চলে আসো। অধ্যাপক পামার পার্কিংস, খুবই গুরুত্বপূর্ণ, দুটো রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞাটা নিয়ে নাও তোমরা। 4 নম্বর নিয়ে সংজ্ঞা, কূটনীতির সংজ্ঞা। কূটনীতি ও বিদেশ নীতির সমার্থক নয়, এই পার্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিজে এই পার্টটা অধ্যাপক পামার ও পার্কিংস কি বলছে এর স্ক্রিনশট নিয়ে নাও। নিজে স্ক্রিনশট। নাম্বার 2, অধ্যাপক হ্যারল্ড নিকলসন কি বলেছে, এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। নিজে স্ক্রিনশট। এই শেষ পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। অনেকে বলছে যে কূটনীতি বিদেশ নীতির সমার্থক নয়, আবার অনেকে বলছে যে কূটনীতি ও বিদেশ নীতি পরিপূরক। তো এই জিনিসটা মনে রাখতে হবে। চলো তোমরা কিন্তু এই দুটো পয়েন্ট একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমার সামনে দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিচে স্ক্রিনশট চলে আসো নিচে। কূটনীতি ও বিদেশ নীতি পরিপূরক, এই পারে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিচে স্ক্রিনশট চলে আসো নেক্সট পেজ। তোমরা এইটুখানি পার্টটা মূল্যায়নের আগে অব্দি স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিজে স্ক্রিনশট, আবার দেখিয়ে দিচ্ছি, নিয়ে নিজে স্ক্রিনশট। এবার মূল্যায়ন শেষ পার্টে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। মূল্যায়ন শেষ পার্টে এই পার্টে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিজে স্ক্রিনশট। তো এই ছিল তোমার সম্পূর্ণ ভিডিও। কূটনীতি পররাষ্ট্রনীতি একটি কেন্দ্রীয় ধারণা বিবৃতি ব্যাখ্যা করো, সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিলাম। তোমাদের এর আগে যতগুলো ভিডিও করা হয়েছে আমি সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইন্ডিয়ান ফরেন পলিসি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো। এছাড়া কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তাই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লেলিস্টের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তোমাদের সহযাত্রীদের ধন্যবাদ।